তো আমাদের এখানে আজকে আমরা যেটা করব, গ্রাফের যে প্রবলেমটা দেখব, সেই প্রবলেমটার নাম হচ্ছে নাম্বার অফ আইল্যান্ডস। তো প্রবলেমটা কি ফার্স্টে আমরা বুঝি, তারপরে আমরা সলিউশনের দিকে আস্তে আস্তে প্রসিড করব। তো ধরা যাক আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সের মধ্যে আমাদের কিছু ভ্যালুজ আছে, ঠিক আছে? ম্যাট্রিক্সের মধ্যে আমাদের কিছু ভ্যালু দেওয়া আছে। ধরা যাক প্রথম সেলটার ভ্যালু হচ্ছে 1, দ্বিতীয় সেলটার ভ্যালু হচ্ছে 1, তারপরে আছে 0, তারপরে আছে 0, তারপরে আরেকটা সেল করে দিই, তারপরে 0 0 0। এটা লিড কোডের একটা প্রবলেম, খুব স্ট্যান্ডার্ড একটা প্রবলেম। এই সেলটাতে 1 আছে, তারপরে 0 0 0 আছে, তারপরে সেলটাতে ধরা যাক 0 0 আছে। আমি এক্সাম্পলে যেটা দেওয়া আছে সেটাই বেসিক্যালি তুলে ধরছি। আচ্ছা, এটার মানেটা কি? মানে হচ্ছে যে এই যে সেলগুলো রয়েছে, এই সেলের আমরা দেখতে পাচ্ছি কিছু কিছুর ভ্যালু রয়েছে 1 আর কিছু কিছু ভ্যালু রয়েছে 0। ওকে, যেটার ভ্যালু রয়েছে 1 মানে সেটা হচ্ছে ল্যান্ড, সেটা ডিনোট করছে যেখানে একটা ল্যান্ড আছে। আর যেটার ভ্যালু 0 সেটা বলছে যে এখানে ওয়াটার আছে, ল্যান্ড ফ্যান্ড কিছু নেই, এটা ওয়াটার আছে। তো আমাদের এমন একটা অ্যাপ্রোচের মধ্যে দিয়ে যেতে হবে, যে অ্যাপ্রোচের মাধ্যমে আমরা বার করতে পারবো যে কটা আইল্যান্ড এখানে আছে। তো আমরা যদি এখানে ওভারঅল দেখতে পারি যে এটা একটা সেট অফ আইল্যান্ড, কারণ এখানে আমাদের 1 1 1 রয়েছে। এটা একটা সেট, কারণ এখানে এটা 1 রয়েছে, আর এটা একটা সেট, এখানে 1 1 রয়েছে, বাকি আশেপাশে সব 0 রয়েছে। আচ্ছা, আমরা কিন্তু ডায়াগোনালি দেখব না, আমরা দেখব এই পাশাপাশি আর উপর নিচে, ঠিক আছে? তাহলে পাশাপাশি উপর নিচের মধ্যে এটা একটা বলা যেতে পারে সেট বা কম্পোনেন্ট, এটা নিজেই একটা কম্পোনেন্ট, আর এটা একটা কম্পোনেন্ট। এর ওপরে নিচে দেখো 0 রয়েছে, এদিকেও 0 রয়েছে, আর এদিকে এন্ড, এদিকে শেষ। তো আমাদের একটা অ্যালগোরিদমের মাধ্যমে এই জিনিসটাকে বেসিক্যালি বার করতে হবে যে নাম্বার অফ আইল্যান্ড এখানে 3টে আছে, নাম্বার অফ আইল্যান্ডের সংখ্যা হচ্ছে 3। ওকে, তো আমরা কীভাবে বার করব? আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ম্যাট্রিক্স, এবং ম্যাট্রিক্সের সেলগুলো এই সেলটা, এর পাশের সেল, এই এই এর পাশের সেলের সাথে এই সেলটার, এটাকে যদি আমি সোর্স বলি, তাহলে এই সোর্সের সাথে এই পাশের একটা রিলেশন আছে। সেই রিলেশনটা কি? নাথিং বাট ইটস অ্যান অ্যাডজেসেন্ট সেল, অর্থাৎ পার্শ্ববর্তী সেল। তাহলে আমরা যদি এই সেলটার কথা ভাবি, তাহলে কি আমরা বলতে পারি, আমি একটা ছোটো ছবি আঁকছি, যে এই সেলটার আমার একটা অ্যাডজেসেন্ট সেল এক্সিস্ট করে, কারেক্ট? এই সেলটারই, এটাকে যদি আমরা সোর্স সেল বলি, এর এপাশেও আমার একটা অ্যাডজেসেন্ট সেল এক্সিস্ট করে, কারেক্ট? বলতে পারি। তো এর পাশে, অর্থাৎ এই পাশে আমার আরেকটা সেল এক্সিস্ট করছে, কিন্তু সেটাও কিন্তু আমার অ্যাডজেসেন্ট সেল, তাই না? এখানে আরেকটা সেল এক্সিস্ট করছে, সেটাও আমার অ্যাডজেসেন্ট সেল, কারেক্ট? তার মানে এইটাকে আমরা একটা ছোট গ্রাফের মতন দেখতে লাগছে। আমরা যদি টোটালটাকে ভাবি, তাহলে এইটা একটা, এটা একটা, এবং এইখানে আরেকটি গ্রাফ এক্সিস্ট করছে। আমরা বলতে পারি যে এটা আসলে একটা নাথিং বাট এ গ্রাফ, ঠিক আছে? যেখানে এটি, এটি এবং এটি, এই তিনটে হচ্ছে কম্পোনেন্ট, ঠিক আছে? এই তিনটে হচ্ছে কম্পোনেন্ট। তো আমাদের এই যে গ্রাফটা রয়েছে, এই গ্রাফের মধ্যে কটা কম্পোনেন্ট আছে, অর্থাৎ 3টে কম্পোনেন্ট আছে, এটাই হবে আমার নাম্বার অফ আইল্যান্ডের আনসার। সেটা আমরা কিভাবে বার করব, সেটাই এখন দেখার। ওকে, তো এই জিনিসটাকে যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের ডিএফএস আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারি। এবং ডিএফএসটা বেসিক্যালি কী করে? ডিএফএসটা আমাদের যেটা করে সেটা হচ্ছে যে, এখান থেকে আমি যদি ডিএফএস অ্যাপ্লাই করি এবং সার্চ করি যে 1 কোথায় কোথায় আছে, তাহলে এর পাশে 1 আছে, এর পাশে 1 আছে, এর পাশে 1 আছে, ঠিক আছে? তো
এটা একটা আমাদের ডিএফএস এক্সিকিউট হয়ে যাবে। তারপরে আমরা যেহেতু 0 আছে সেহেতু ও রিটার্ন করে দেবে। বেস কন্ডিশনটা আমরা এমনভাবে লিখবো, বা টার্মিনেটিং কন্ডিশনটা আমরা ডিএফএস মানে তো অ্যাকচুয়ালি রিকারশন, তো সেই রিকারশনের এন্ড করবার কন্ডিশনটা আমরা এমন লিখে দেবো যাতে এটা 0টা টার্মিনেট করে দেয়। আবার এখান থেকে যদি আমরা, অর্থাৎ এখানে যদি আমরা আরেকটা ডিএফএসের ইনপুট দিই সোর্স হিসেবে, তাহলে ও একটাতেই এন্ড হয়ে যাবে, রাইট? এখানে যদি আমরা একটা ইনপুট দিই তাহলে ও একটাতেই এন্ড হয়ে যাবে, তাহলে এই পার্টটায় ও তুলে আনবে এবং এইভাবে ও কাউন্টটাকে অ্যাডজাস্ট করবে। তাহলে ফার্স্টে ডিএফএসটা কীভাবে লিখবো সেটা আমরা দেখে নিই। তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা নোড, যদি এই নোডটাকে আমরা আই জেড বা সোর্স নোড বলি, যার কোঅর্ডিনেট হচ্ছে আই এবং জে, তাহলে তার এই পাশের যে নোডটা এক্সিস্ট করে তার একটা কোঅর্ডিনেট হয়, সেটা হচ্ছে আই কমা জে প্লাস 1। তার এই পাশে যে নোডটা এক্সিস্ট করে তার একটা কোঅর্ডিনেট হয়, সেটা কি আই কমা জে মাইনাস 1। এখানে যে নোডটা এক্সিস্ট করছে তার একটা কোঅর্ডিনেট হবে, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আই প্লাস 1 কমা জে, আর এটার এক্সাম্পল হচ্ছে আই মাইনাস 1 কমা জে। এইগুলো কেন লিখলাম? কারণ আমাদের প্রথম যে ডিএফএস কলটা হবে, ডিএফএস এই ফাংশনটা যে আমরা লিখতে চাইছি, যেটা একটা রিকার্সিভ ফাংশন হবে, এই ফাংশনটার মধ্যে কিন্তু আমাদের এই রিকার্সিভ কল হবে এই কটা, 1 2 3 4, দ্যাটস ইট। এটাই কিন্তু আমাদের কাজ, এই কলটাকে বানানোই হচ্ছে আমাদের কাজ। তো আমাদের এই কলটা যাতে বারবার না হয় তার জন্য আমাদের একটা বাউন্ডারি কন্ডিশন বা এক্সিট কন্ডিশন দিতে হবে, যেটা আমাদের রিকারশনকে আটকাবে। সেটা আমরা কি বুঝে নেব। কিন্তু যখন আমরা এই সোর্স নোডটা থেকে, ধরা যাক এই নোডটা থেকে আমরা পার্শ্ববর্তী নোড খুঁজছি, এর পার্শ্ববর্তী নোড খুঁজছি, যখন এর পার্শ্ববর্তী নোড খুঁজছে, এও যদি এর পার্শ্ববর্তী নোড খুঁজতে থাকে এবং এইভাবে যদি চলতে থাকে, তাহলে বিষয়টা একটা ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যাবে। সেই জিনিসটাকে আটকানোর জন্য কিন্তু গ্রাফ একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ প্রোভাইড করে, যেটা হচ্ছে ও বারবার বলে যে যখনই তুমি একটা পার্শ্ববর্তী নোডকে ভিজিট করছো বা ট্রাভার্স করছো, সেটার তুমি একটা মেমোরি ফুটপ্রিন্ট রাখো, অর্থাৎ মেমোরিতে কোনো জায়গায় মনে রাখো সেটা। তো ডেফিনেটলি সেটা একটা 2D অ্যারের, কারণ আমরা তো বেসিক্যালি একটা 2D অ্যারের উপরে অ্যাপ্রোচটা করছি, আমাদের ইনপুট তো একটা 2D অ্যারে, যেটা হচ্ছে গ্রিড। তা আমি যখন একটা জিনিসকে মনে রাখতে চাইছি, সেটা সাবসেট অফ দিস গ্রিড, সেটাও একটা 2D অ্যারেই হবে, যে সাবসেটে আমি মনে রাখবো যে এই নোডগুলো ভিজিট করা হয়েছে না করা হয়নি। সেটা তার মানে আমার একটা বুলিয়ান 2D অ্যারে দিয়েই আমি ব্যাপারটাকে ভেবে নিতে পারি, এবং এই 2D অ্যারেটা আমাকে পরবর্তীকালে আমার ভিজিট করা উচিত কি উচিত না এই বিষয়টা জানতে হেল্প করবে। অর্থাৎ এটা আমার টার্মিনেটিং কন্ডিশনের একটা অন্যতম অঙ্গ হয়ে দাঁড়াবে। আমার যে রিকারশনটা লিখবো আমি, সেই রিকারশনের টার্মিনেটিং কন্ডিশনের একটা ইনক্রেডিবল পার্ট হয়ে যাবে এই ভিজিটেড অ্যারেটা, 2D অ্যারেটা। আচ্ছা, তার আগে তুমি বলবে যে আমি তো প্রথমবার যখন কলটা করবো বা দ্বিতীয়বার যখন কল করবো, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটা একটা কোঅর্ডিনেট ড্রিভেন কল, অর্থাৎ আই এবং জে, এটা যদি আমার সোর্সের কোঅর্ডিনেট হয়, তাহলে আমার এই পাশের পয়েন্ট, এই পাশের পয়েন্ট, এই পাশের পয়েন্ট, এই পাশের পয়েন্ট এর কোঅর্ডিনেট চাই, এবং সেই কোঅর্ডিনেটের থ্রু দিয়ে আমার কল হচ্ছে। তাহলে প্রথমেই প্যারামিটার যেটা আসবে সেটা হচ্ছে আই কমা জে। দ্বিতীয় প্যারামিটার যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম, সেটা হচ্ছে যে আমার একটা 2D অ্যারে ফুটপ্রিন্ট হিসেবে থাকবে, যেটা হচ্ছে ভিজিটেড অ্যারে। তাহলে আমরা ধরে নিচ্ছি একটা ভিজিটেড অ্যারে থাকবে, আমরা ভিআইএস লিখছি, একটা 2D অ্যারে। এর সাথে থাকবে কি আমাদের গ্রিড, অরিজিনাল যে 2D অ্যারেটি, যে ডেটা স্ট্রাকচারটা আমরা ব্যবহার করছি অ্যাজ ইনপুট দেওয়া হচ্ছে, সেইটা থাকবে। খুব ভালো কথা। এবার আমরা করবোটা কি? এবার আমরা ফার্স্টেই যেটা আমরা বললাম যে ভিজিটেড অ্যারে যেটা রয়েছে, সেই ভিজিটেড অ্যারের আই এবং জেড লোকেশনটায় তো ভিজিট হলো। প্রথমবার যখন কলটা এলো তখন কার জন্য কল এলো? আই এর জন্য কল এলো এবং জের জন্য কল এলো, অর্থাৎ সোর্সের জন্য কল এলো। সেটাকে আমরা ট্রু করে দিই, কারণ এটা ভিজিট হয়ে গেল। এরপরে আমাদের যে কলগুলো হবে সেগুলো হবে এই অ্যাডজেসেন্ট নোডের জন্য, অর্থাৎ আমাদের অ্যাডজেসেন্ট নোড এর ভ্যালুগুলো আমরা দেবো। তাহলে প্রথম ভ্যালুটা আসবে আই, ধরে নিলাম আমি আই মাইনাস 1 কমা জে, তারপরে হবে ভিজিটেড অ্যারের অ্যাড্রেস, তারপরে হবে গ্রিডের অ্যাড্রেস।
এখানে আমরা সিউডো কোডটা দেখে নিচ্ছি। এটা গেল প্রথমটার। দ্বিতীয়টার কী হবে ডিএফএসের ক্ষেত্রে? প্রথমে হচ্ছে আই জে প্লাস 1 এবং তারপরে হবে ভিজিটেড অ্যারে, তারপরে হবে গ্রিড। তৃতীয়টার ক্ষেত্রে একটা ডিএফএস কল হবে, সেই কলে কি দাঁড়াবে আই প্লাস 1 কমা জে, তারপরে ভিজিটেড অ্যারে, তারপরে গ্রিড। ফোর্থ এবং লাস্টের যেটা হবে সেটা হবে আরেকটা ডিএফএস, যেখানে আই -1, সরি -1টা তো আমরা করে ফেলেছি প্রথমেই, তাহলে আইটা থাকবে জে -1, প্লাস 1টা হয়ে গেছে জে -1, ভিজিটেড অ্যারে এবং গ্রিড। এবং প্রত্যেকবার যখন কল হচ্ছে তুমি দেখো ভিজিটেড অ্যারেটা আপডেট হচ্ছে। i-1-এর জন্য যখন আসবে তখন এখানে i-1 জে হয়ে যাবে, তার ভিজিটেড অ্যারেটা ট্রু হবে, সরি সেই কোঅর্ডিনেটটা ট্রু হয়ে যাবে ভিজিটেড অ্যারেতে। সিমিলারলি এর ক্ষেত্রে সেটা ট্রু হয়ে যাবে। এইভাবে ভিজিটেড অ্যারেটা নিজের মধ্যে আপডেট হচ্ছে, খুব ভালো কথা। এবার এটার তো একটা টার্মিনেটিং কন্ডিশন দরকার, যে কোনো রিকারশনের একটা টার্মিনেটিং কন্ডিশনটাকে ডিজাইন করাটা খুব ইম্পর্ট্যান্ট এবং জায়গাটা খুব মানে সূক্ষ্ম একটা জায়গা। তো প্রথম কথাই হচ্ছে আমরা এই যে গ্রিডটা রয়েছে, গ্রিডের কখনো এদিকে যাবে না এদিকে যাবে না, এগুলো হচ্ছে লিমিট, অর্থাৎ গ্রিডের লিমিটটাকে ফার্স্টে আমাদের ডিফাইন করতে হবে। এটা তো একটা m/n ম্যাট্রিক্স, তার যেটা শুরু হচ্ছে 0 থেকে, এটাকে যদি আমরা 0 বলি সেটা শেষ হচ্ছে m/n এ, তাই তো? তার মানে একটা লোয়ার লিমিট আছে, একটা আপার লিমিট আছে। এই লোয়ার এবং আপার লিমিটের বাইরে কখনোই সে যেন ট্রাভার্স না করতে যায়, সেটা আমাদের প্রথম কন্ডিশন। টার্মিনেটিং কন্ডিশন মানে কি? ফাংশন সেখানে টার্মিনেট করে যাচ্ছে, অর্থাৎ ফাংশন সেখানে রিটার্ন করে যাচ্ছে। তো সেই কন্ডিশনটা কীরকম হতে পারে? সেই কন্ডিশনটা হবে ডেফিনেটলি প্রথমে আমার বাউন্ডারিগুলোকে ডিফাইন করতে হবে। বাউন্ডারি কন্ডিশন আমাকে ফার্স্টে ডিফাইন করতে হবে, পার্টিকুলারলি এই ফিজিক্যাল স্পেসে বা এই 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 জ্যামিতিক জায়গা থেকে আমার একটা বাউন্ডারি কন্ডিশন ডিরাইভড হবে। সেটা কীরকম? সেটা হচ্ছে ডেফিনেটলি এটা কখনো আইটা কখনো 0 থেকে ছোট হবে না, অর্থাৎ এটা হচ্ছে লোয়ার বাউন্ড। যেটাও কখনো 0 থেকে ছোট হবে না, এটা হচ্ছে জে লোয়ার বাউন্ড। আইটা কখনো এনের থেকে বড় হবে না, হ্যাঁ, আইটা কখনো এনের থেকে বড় হবে না বা ইকুয়াল টু হবে না। সিমিলারলি যেটাও কখনো এর থেকে বড় হবে না, কারণ m/n ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি দাঁড়াবে? এরপরে হচ্ছে যেটা ভিজিটেড হয়ে গেছে, যেটা ভিজিটেড অলরেডি হয়ে গেছে, সেটাকে আমরা কখনো দেখো অর দিয়ে আমরা করছি, কিন্তু মানে বেসিক্যালি প্রত্যেকটা কন্ডিশন ইম্পর্টেন্ট। যে কোনো একটা কন্ডিশন যদি ম্যাচ করে যায় তাহলেই আমরা রিটার্ন মেরে দেবো। তাহলে ভিজিটেড অ্যারে যদি ট্রু থাকে, ভিজিটেড অ্যারের মানে বিষয়টা যদি, অর্থাৎ আইএথ এবং জেথ লোকেশন এটা যদি ট্রু থাকে, অর্থাৎ এটা অলরেডি ভিজিটেড, তাহলে আমরা সেটাকে আর ঘুরবো না, সেটাকে কনসিডারই আনবো না। অর্থাৎ এটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কী বলবো কন্ডিশন, কী বলবো টার্মিনেটিং কন্ডিশন, যেটা আমাদেরকে বাঁচাবে ইনফাইনাইট লুপ থেকে। নেক্সট আমরা যেটা এই প্রবলেম স্টেটমেন্টটার জন্য ইন্টারেস্টেড, আমরা কিন্তু ওয়ান অর্থাৎ ল্যান্ড খুঁজছি। তার মানে আমরা সেই সেলগুলোকেই ভিজিট করব যে সেলগুলোর ভ্যালু 1, 0 নয়। তার মানে যখন ও বেসিক্যালি গ্রিডের যদি আমি একটা কথা ভাবি, গ্রিডটা হচ্ছে আমার ইনপুটটা, তা আমি ইনপুটটাকে চেক করছি যে তার আইএথ এবং জেথ লোকেশন সেটা কীরকম ধাঁচের রয়েছে, তার ভ্যালুটা কীরকম ধাঁচের রয়েছে। সেটা যদি 1 না হয়, নট ইকুয়াল টু 1 হয়, তাহলে কিন্তু আমি টার্মিনেট করে যাব। আমি ডিএফএসটাকে সুন্দরভাবে টিউন করে দিচ্ছি, সেটাও আমার একটা টার্মিনেটিং কন্ডিশন। তার মানে টার্মিনেটিং কন্ডিশনের কথা যদি ভাবি, আমি এখানে দেখো রিটার্ন করছি, টার্মিনেটিং কন্ডিশনের কথা যদি আমি ভাবি, তাহলে আমি কী ভাববো? প্রথমে হচ্ছে জ্যামিতিকভাবে, অর্থাৎ ওর m/n এই ডাইমেনশনটাকে ভাববো, যেটা হচ্ছে আমার আপার বাউন্ড, 0 থেকে ছোট হতে পারে না, যেটা হচ্ছে আমার লোয়ার বাউন্ড। অর্থাৎ এই পরিমাণ জিনিসটা চলে গেল জ্যামিতিক জায়গা থেকে। সেকেন্ড হচ্ছে গ্রাফের টিপিক্যাল একটা কী বলবো ক্রাইটেরিয়া, যে যখন আমি ভিজিট করছি ডিএফএসে, আমরা ডিএফএসের অ্যালগরিদমটা যখন শিখবো, যে আই এবং যে লোকেশনটা রয়েছে সেটা কি অলরেডি ভিজিটেড না ভিজিটেড নয়, যেটা আমাদের বাঁচাবে, যেটা ইনফাইনাইট লুপ কি লুপ নয় সেটার থেকে। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে গ্রিড। এই প্রবলেম স্টেটমেন্টের বেসিসে আমরা একটা এক্সিট কন্ডিশন বার করছি, যেহেতু আমরা 1কে নিয়ে ইন্টারেস্টেড, তাই গ্রিড অর্থাৎ ইনপুট 2D অ্যাডেটার আই এর জেথ লোকেশনটা
ওয়ান নয় তো, এটা যদি ওয়ান ছাড়া অন্য কিছু হয় তাহলে আমরা এটাকে নিয়ে ইন্টারেস্টেডই নই, আমরা বদার্ডই নই, আমরা সেখান থেকে বেরিয়ে আসবো, আমরা রিটার্ন খাইয়ে দেবো। এবং এইটাকে এবার আমাদের কি করতে হবে, এই ডিএফএসের যে ফাংশানটা রয়েছে, এই ডিএফএসের ফাংশানটাকে নিয়ে আমাদের বেসিক্যালি সাজাতে হবে। সেই সাজানোটাই ইম্পর্টেন্ট, যে এখানে আমরা কিভাবে সাজাবো, তাই না? এখানে সাজাতে গেলে আমাদের প্রথমে দেখো যে কলার, সেই কলারের মধ্যে একটা ধরা যাক আমরা ইন্টিজার আইল্যান্ড বলে একটা ভ্যারিয়েবল নিলাম, যার ভ্যালু দিলাম 0, ঠিক আছে? গ্রিডের সাইজ আমরা নিলাম, বার করলাম গ্রিড সাইজ বলে, যেটা হচ্ছে আমাদের n ধরে নিলাম, ঠিক আছে? এই এনটা বেসিক্যালি কি, গ্রিডের সাইজটা। এবার গ্রিডে কতগুলো কলাম আছে সেটা আমরা কি করে বার করব, এর ভ্যালুটা কী করে পারবো? তাহলে গ্রিডের 0th লোকেশনে কটা সাইজ আছে, তার মানে গ্রিডের 0th লোকেশনে, অর্থাৎ তুমি যদি বলো এইটা হচ্ছে 0th লোকেশন, এই 0th লোকেশনে 1 2 3 4 5টা আছে, তাহলে এর ভ্যালু আসবে 5। তাহলে গ্রিড 0 ডট সাইজ হয়ে গেল, তুমি এম আর এন পেয়ে গেলে। এইবারে তোমাকে কি করতে হবে, এইবারে তোমাকে এটাকে কল করতে হবে। কাকে কল করতে হবে? তোমার বেসিক্যালি ওই ফাংশানটাকে কল করতে হবে, তাই না? ওই ফাংশানটাকে যদি কল করতে হয় তাহলে তোমাকে বেসিক্যালি ডিএফএসটাকে অ্যাপ্লাই করতে হবে। এবার ডিএফএসটা তুমি যখন অ্যাপ্লাই করবে তোমাকে ফর লুপের মধ্যে ঘোরাতে হবে, তাই না? তাহলে প্রথমের ফর লুপটা যেটা হচ্ছে আমি ইন্টিজার লিখছি না, অতটা লিখছি না, মানে আমি জাস্ট সিউডো কোডটা লিখছি। আই এর লোকেশন ধরা যাক 0 থেকে আরম্ভ হলো, এবার i লেস দ্যান ইজ ইকুয়াল টু n হলো। ইকুয়াল টুটা দেওয়ার দরকার নেই, n অবধি ঘুরলেই তো হবে, কারণ 0 থেকে শুরু করছো i প্লাস প্লাস করলে। এবার 2D অ্যারে যেভাবে ঘোরে, এইটার মধ্যে নিয়ে ফর নিলে, এবার যে 0 করলে, যে লেস দ্যান m করলে, যে প্লাস প্লাস করলে, 2D অ্যারে তুমি অপারেট করছো। আচ্ছা, এবারে এখানে মেন কন্ডিশনটা কি হবে? মেন কন্ডিশনটা হবে গ্রিডের ভ্যালু যদি 1 না হয়, গ্রিড এই যে ইনপুটটা রয়েছে, ঠিক আছে, এর ith এবং jth লোকেশন, এটা দেখো, এটা যদি ইকুয়াল টু 1 হয় তাহলে কি হবে? এবং তুমি বলছো যে এটা নট ভিজিটেড হবে, তুমি বলবে হ্যাঁ এটা তো ভিজিটেড দরকার নেই, যেটা যদি নট ভিজিটেড হয় তবেই আমি কলটা করব, নাহলে আমি এক্সট্রা কল কেন করতে যাবো? তাহলে আমি কিন্তু ডিএফএসের কলটা করব, দেখো ভালো করে বোঝো, তবেই আমি ডিএফএসের কল করব। আই এবং জিকে দিয়ে আমি ইন্টারেস্টেড, তার সাথে আমি ভিজিটেড অ্যারেটাকে পাঠাবো, ভিজিটেড অ্যারে, এবং তার সাথে আমি পাঠাবো গ্রিডটাকে পাঠাবো, আর এম আর এনকে ধরো পাঠাচ্ছি, এই দুটো অ্যারেকে পাঠাচ্ছি। এবার আমি আইল্যান্ডটা যেটা রয়েছে, আইল্যান্ডটাকে প্লাস প্লাস করে দিচ্ছি, একটা করে বাড়াচ্ছি, আইল্যান্ড প্লাস প্লাস। যতবার ও রিটার্ন আসবে ততবার আইল্যান্ডের ভ্যালু ইনক্রিমেন্টেড হবে, তাই না? যতবার ও রিটার্ন আসবে, এবং এইটাই আমাকে 3 বার রিটার্ন দেবে ইন দিস কেস, এই কেসটাতে আমাকে 3 বার রিটার্ন দেবে, এবং আমার ভ্যালু আসবে, আউটপুট আসবে 3, অর্থাৎ 3টে আইল্যান্ড আছে, ঠিক আছে? থ্যাংক ইউ, কিছু হলে জানিও।